তো এই দুটো বেনিফিটের জন্য আমরা এনজি টিউবটা সেখানে রাখবো। ওয়ান থিং টু অ্যাসেস দি হাউ ইফ দেয়ার ইজ এনি ব্লিডিং, আমরা ব্লিডিং সেখানে হচ্ছে কিনা আমরা তো বুঝতে পারবো না, তাহলে এনজি টিউব যদি ব্লাড আসে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ দেয়ার ইজ সাম ব্লিডিং, or if there is minor bleeding it will be automatically spontaneously stopped, and gastric juice যেটা সিক্রেশন হচ্ছে সেটা আমরা এনজি টিউব দিয়ে বাইরে বের করে নিচ্ছি। তাহলে কি হলো যে অ্যানাস্টমেটিক সাইটটা বিকাম রেস্ট, ওখানে কেউ ডিস্টার্ব করছে না। যদি আমরা ওটাকে এডিকুয়েট রেস্ট দিতে পারি তাহলে কি হবে, ন্যাচারাল প্রসেসে হিলিং প্রসেসে ইট উইল বি হিলড। আর কি করছি, এই পেশেন্টকে আমরা would be able to allow food? No, because food will make trauma to the anastomotic site. So during this post-operative period for certain days we stopped all types of food to take, and meanwhile how we will make the body functioning by means of IV fluids, various type of fluids in our hand, and we will use it to maintain the normal fluid, electrolyte, water and nutritional balances. তাহলে কি হলো, আমরা পেশেন্টের সাইড মানে অপারেশনের সাইডকে রেস্ট দিচ্ছি, এক্সেস গ্যাস্ট্রিক জুস যেটা হচ্ছে সেটাকে আমরা বের করে নিচ্ছি, মোরওভার পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট দিচ্ছি, তাহলে উন্ড উইল হিল স্পন্টেনিয়াসলি অ্যাজ দি প্রসেস অফ ফিজিওলজি। বাট স্টিল দেন উই নিড সাম অ্যানাদার টু টাইপস অফ ড্রাগস। হোয়াট আর দোজ? বলো। Yes, we have make a wound and there are tremendous bacteria inside the stomach also, though it is acid media, but it is not free from organism. Moreover, we brought a portion of the stomach outside the abdomen and we make anastomosis there. So, environment থেকে pollution হতে পারে অথবা inside bacteria গুলো multiplication হতে পারে. That is why we need a broad spectrum antibiotic coverage. And another option হচ্ছে যে আমাদের কি করতে হবে, যে we need a anti-ulcer drugs, because though all acids are coming out, we hope that with the gastric juice all acids are coming out, but still then there may be some gastric juice remaining which passing through the anastomotic site. So to neutralize those acids we use as anti-ulcer drugs. These are the drugs which we uses, or these are the ways we take care of the patient in post-operative period. Now, what should be the duration of this post-operative period? এখানে একটা কোশ্চেন মনে আসতেই পারে, আমরা কি তাকে অনন্তকাল এইভাবে রাখবো, নাকে টিউব দিয়ে IV ফ্লুইড দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে রাখবো? No. How long will maintain it? Have any idea? Bolo? 3 days. Why? What is the explanation? Okay. Amra sit down. From the pathological knowledge, we know that a clear-cut wound heals within 3 to 5 days. Okay? Amra, we have read it in the pathology. If a clean wound is clean-cut, it heals within 3 to 5 days. So আমাদের টার্গেট থাকবে যে এই পিরিয়ডটুকু আমাদের ওই অ্যানাস্টোমেটিক সাইটটাকে রেস্ট দিতে হবে। ঠিক আছে, এখন আমি কি চোখ বুঝে আজকে অপারেশন করলাম, করে আমি অর্ডার শিটে লিখে আসলাম আমার অ্যাসিস্ট্যান্টকে যে তুমি 5 দিন পরে টিউব খুলবা? ইজ ইট কারেক্ট? নো, ইউ নিড দি মনিটর অফ দি পেশেন্ট ডে বাই ডে। তোমার প্রোগ্রেসটা তোমার ডে বাই ডে মনিটর করতে হবে। সো ইউ ক্যান নট লিভ দি পেশেন্ট। ঠিক আছে, যে অপারেশন হয়ে গেছে, টাকা নেওয়া হয়ে গেছে, গো হোম, নো, উই হ্যাভ নো দ্যাট স্কোপ। তাহলে ডে বাই ডে উই হ্যাভ টু মনিটর দি পেশেন্ট ফর 2 things. One is improvement of the patient, and another thing is whether there develops any complication of operation. ঠিক আছে, তাহলে we should to monitor 2 things: the progress of the patient as well as if there developing any complications of the patient. যদি কমপ্লিকেশন আসতে থাকে we have to treat accordingly, আর যদি কিছু না আসে থাকে well and good, পেশেন্টের ইমপ্রুভমেন্টটা স্যাটিসফ্যাক্টরি হলে আমরা খুশি। আফটার 7 days we will remove the stitches and we will say goodbye to the patient. ওকে, তো তাহলে আমাদের এই অবস্থায় এসে
যখন দেখব যে আমরা পেশেন্টের মনিটর করতে থাকবো ডে বাই ডে, অ্যান্ড বিফোর রিমুভিং দি এনজি টিউব একটা টাইম আছে, যে টাইমকে আমরা ধরে নেই যে এরপরে যে আমরা এনজি টিউবটাকে অমিট করতে পারি। ক্যান ইউ টোল মি হোয়াট ইজ দ্য টাইম? কোনো আইডিয়া আছে? আচ্ছা, এটা জেনে নাও। আমরা যখন পেশেন্টকে ডেইলি বাই ডেইলি মনিটর করছি, তখন আমরা কি করছি, আমরা ওকে দেখছি যে when we make a surgery to stomach and duodenum, then all the intestine including stomach become stopped their movement. They stop their movement, that is peristalsis become stopped. When you touch the intestine, when you handle this intestine, it is the process of the body that first of all body try to protect its own environment by stopping the peristaltic wave. Okay, so there should be 1.5 hour time to make a anastomosis, and during time intestine you are handling the intestine and stomach. So due to protective mechanism, body automatically stops the all peristaltic activities. So at that time, if we try to auscultate the intestinal sounds, you will get there will be no sound. Okay, it is the protective mechanism, part of protective mechanism of the body. So when there is no sound, there is no peristaltic wave, that indicates there is no movement of the intestine. So no thing is able to pass from one place to another place. So up to this level, you do not allow any food to enter into the intestine. যখন কোনো রাস্তায় গাড়ি জাম হয়ে আছে, গাড়ি সরছে না, ওখানে আরেকটা দুটো পাঁচটা গাড়ি যদি আবার রোডে আসে, তাহলে জাম উইল বি মোর স্ট্যাগন্যান্ট হয়ে যাবে। So we are not allowing some food particles to take up to this level, and usually on third postoperative day peristaltic wave returns. আমরা যদি থার্ড পোস্টঅপারেটিভ ডেতে অ্যাবডোমেনটা অসকালটেট করি, উইল গেট দি পেরিস্টালটিক সাউন্ড, বাউল সাউন্ড পাবো। এই পর্যন্ত আসলে আমরা শিওর হলাম যে ইয়েস আওয়ার ইন্টেস্টাইন ইজ হেলদি অ্যান্ড দে স্টার্টস ফাংশনিং। ওকে, সো ইট ইজ দি টাইম টু রিমুভ দি এনজি টিউব। তাহলে থার্ড পোস্টঅপারেটিভ ডে অনওয়ার্ডসে যে আমরা এনজি টিউব খুলবো উইথ দি এডিকুয়েট প্রেজেন্স অফ বাওয়েল সাউন্ড। ওকে, তাহলে আমরা বাউল সাউন্ড এডিকুয়েট হয়েছে, আমরা এনজি টিউব রিমুভ করলাম। দেয়ার আফটার উইল এবল টু অ্যালাউ ফুড পার্টিকেলস টু টেক। প্রথমে কি ভাত খেতে দিব, বিরিয়ানি খেতে দিব, স্যান্ডউইচ, বার্গার? হোয়াট ইউ উইল অ্যালাউ? only the liquid. Only the liquid should be allowed for first another 1 to 2 days, and when you will be sure that after taking this liquid there is no abnormality, that is intestine is behaving well, then you will allow semi-solid. Thereafter you will allow normal foods. Okay, so this is post-operative care, normal thing. And what should be the complications may arise after the operation? What may be the complication? Look, first thing hote pare ki post operative complications hote pare ki there may be bleeding. We make a incision and stitch the cut end, but still though I perform meticulously, there may be chance of bleeding from the anastomotic site or cut site. First complication as bleeding. It occurs at the anastomos site first 24 hours and post অপারেটিভ ডেজ আপ টু 4 to 7 days পর্যন্ত এই ব্লিডিংটা আসতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের যদি এনজি টিউব থাকে, তাহলে যদি কোনো ব্লিডিং হয় সেটা টিউব দিয়ে বেরিয়ে আসবে। সো ইট ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাহলে ব্লিডিং ইজ দি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন। এটা উইদিন 24 hours সাধারণত ঘটে থাকে, বাট মে অ্যাপিয়ার আপ টু 4 to 7 days. Duodenal stamp leak. Next complication is the duodenum stamp leak. Duodenal stamp leak, এই জিনিসটা টার্মটা মনে রাখো, যে একটা কোশ্চেন আসে যে শর্ট নোট একটা লিখে রাখো, ডিউডিনাল স্ট্যাম্প ব্লো আউট।
এই টার্মটা লিখে রাখো, ডিউডিনাল স্ট্যাম্প ব্লো আউট, ডিউডিনাল স্ট্যাম্প ব্লো আউট। আমি পরে এই জিনিসটা তোমাদেরকে পড়াবো, এখন শুধু টার্মটা মনে রাখো এবং বিফোর এন্ডিং দিস চ্যাপ্টার আমাকে এটা মনে করাই দিও। ওকে, ডিউডিনাল স্ট্যাম্প ব্লো আউট। তাহলে এখানে আমরা কি বলছি দেখো, যে ডিউডিনাল স্ট্যাম্প লিক, লিকটা কি হচ্ছে, কোথায় হবে এটা, ডিউডিনাল স্ট্যাম্পটা কোথায় থাকে, ইফ উই পারফর্ম বিলরোথ 2 অপারেশন। যদি আমরা বিলরোথ 1 অপারেশন করে থাকি তাহলে সেখানে কি ডিউডিনাল স্ট্যাম্প থাকছে, ওখানে ডাইরেক্টলি ডিউডিনালের সাথে স্টমাকে অ্যানাস্টোমোসিস করে দিয়েছে। সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ হ্যাভিং এ ডিউডিনাল স্ট্যাম্প, অনলি ডিউডিনাল স্ট্যাম্প রিমেন্স হোয়েন উই পারফর্ম বিলরোথ 2 অপারেশন। তাহলে ওখানে যে আমরা আগের ছবিটা একটু কল্পনা করো, ওই ছবিতে এই যে দেখো ডিউডিনাল স্ট্যাম্পটা কোথায় দেখেছো তো, যে কাট এন্ড অফ দি ডিউডিনাম থেকে আপনার জিওজাম যেখানে শুরু হয়েছে ওইটুকু হলো ডিউডিনাল স্ট্যাম্প, ওটাকে আমরা স্টিচ করে রেখে দিয়েছি। তাহলে স্টিচের ওখানে রেখে দিয়েছি, ওটা কি ইনঅ্যাক্টিভ পার্ট অফ দি বডি? নো, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস ইজ রিচিং দেয়ার, bile reaching there, but they are drained in the second part of the duodenum. Mind it, যে pancreatic juice, bile drains into the second part of the duodenum. তাহলে ওটা তো ইনট্যাক্ট আছে, আমরা তো ওই জায়গাটা অ্যাম্পুল অফ দি ভ্যাটারকে তো আমরা এক্সারসাইজ করে ফেলি নাই। সো তাহলে ওই দুটো জিনিস ওখানে আসছে, ওখান থেকে ওরা অ্যানাস্টোমেটিক সাইড দিয়ে জিওজেনামে চলে যাবে। তো এখানে কোনো কারণে একটা লিক হতে পারে, তাহলে সেই জন্য অ্যানাস্টোমেটিক একটা লিকেজের কথা থাকলো। তাহলে ইন বিলরোথ 2-তে ডিউডিনাল স্ট্যাম্প একটা লিকেজ হতে পারে। আর হতে পারে কি, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড বাইল স্টেইন ড্রেনেজ অন দি ড্রেসিং। এই তিনটা টার্ম, প্রথমে হেডলাইনটা জেনে রাখো, ডিউডিনাল স্ট্যাম্প লিক। এবং এই যে লিকটা হচ্ছে, ডিউডিনাল স্ট্যাম্প থেকে লিকেজ যদি হয়, কী কী জিনিস বের হবে, ছিদ্র হয়ে গেছে, ওখানে কী কী জিনিস বাইরে আসবে, ফার্স্ট থিং আসবে কি, বাইল আসবে, আর আসবে কি, প্যানক্রিয়াটিক জুস আসবে। তো এই দুটো জিনিস কিন্তু হাইলি ইরিটেন্ট। ও যখন তোমার পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসছে তখন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন সৃষ্টি করছে, এবং আমরা যে ড্রেসিং যেটা দিয়েছি ওখানে বাইল স্টেইনড সিক্রেশন আমরা দেখতে পাবো। তাহলে এই দুটো ঘটনা ঘটলে আমরা বুঝবো যে ডিউডিনাল স্ট্যাম্প লিক হয়েছে এবং ওখান থেকে ওর কন্টেন্টগুলো বাইরে বেরিয়ে এসেছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কী হতে পারে, গ্যাস্ট্রিক রিটেনশন। আর একটা হেডলাইন জেনে রাখো, ডাম্পিং সিনড্রোম। আর একটা হেডলাইন জেনে রাখো যে পেশেন্টকে তোমার আসতে পারে কি, এনিমিয়া হতে পারে, ম্যাল অ্যাবজর্পশন অফ ফ্যাট হতে পারে, এটা ডিলেড কমপ্লিকেশন। তো যেহেতু টাইম ইজ ওভার, ইন নেক্সট ক্লাস আই উইল স্টার্ট ফ্রম হিয়ার, হোয়াট ইজ দ্য গ্যাস্ট্রিক রিটেনশন, হোয়াট ইজ দ্য ডাম্পিং সিনড্রোম, এগুলো আমি কাল নেক্সট ক্লাসে পড়ায় কমপ্লিকেশনে চলে যাব। ওকে, থ্যাংক ইউ।